সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে যে পরীক্ষাটি নিয়ে আলোচনা করব সেই বিখ্যাত পরীক্ষা গ্লাস ও পোস্ট কার্ডের পরীক্ষা। দেখেই বুঝতে পারছেন এই পরীক্ষা হতে যাচ্ছে এবং সপ্তম শ্রেণীতে এই উদাহরণটা দেয়া হয় বায়ুচাপের পরীক্ষা হিসেবে। এবং সেখানে কি আছে তার আগে বলে নিই যে যারা বড়রাও দেখছেন, খুব ছোট একটি পরীক্ষার বিষয়ে আলোচনা করছি বলেই আপনারা ভিডিওটি থেকে এড়িয়ে যাবেন ভিডিওটিকে। এরকম করবেন না। তার কারণ হচ্ছে এই একটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। অনেক বড় বড় পরীক্ষা আমরা করি ঠিকই, কিন্তু এই ছোট পরীক্ষাটি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার একটাই কারণ, একটা কেন বলবো, বেশ কয়েকটি কারণ আছে। কারণগুলির মধ্যে যেমন বইতে লেখা ছিল যে বায়ু যেহেতু সব দিকে চাপ দেয়, তাই উপরের দিকেও চাপ দেয় এবং এটি একটি বায়ুর ঊর্ধ্বচাপের পরীক্ষা। এবং এটা হাসির ব্যাপার, আপনাদের যারা জেনেছেন তাদের অনেকে হাসি পাবে যে উপরের দিকে চাপ দিলে তাকে ঊর্ধ্বচাপ, আর নিচের দিকে বায়ু চাপ দিলে নিম্নচাপ, আর পাশের দিকে চাপ দিলে পার্শ্বচাপ। এইগুলো ক্লাস 7 বা সপ্তম শ্রেণীতে লেখা ছিল এবং তার কারণেই অনেকের ভুল ধারণা তৈরি হয়েছে। মানে এখন যারা নবম শ্রেণী দশম শ্রেণী পড়ে নিয়েছে তারা হয়তো অনেকে বলতে পারবে ঊর্ধ্বচাপ বলতে ওই উপরের দিকে চাপ বোঝায় না, নিম্নচাপ বলতে নিচের দিকে চাপ বোঝায় না। কোনো কারণে কোনো জায়গায় বায়ুর চাপ কমে গেলে তাকে নিম্নচাপ বলছে, কোনো ক্ষেত্রে তার তুলনায় বেশি থাকলে বায়ুর চাপ তাকে ঊর্ধ্বচাপ বলা হচ্ছে। অর্থাৎ যেটা পার্শ্বচাপের পরীক্ষা সেখানেও নিম্নচাপ ঊর্ধ্বচাপের ব্যাপার, ভেতরে নিম্নচাপ বাইরে ঊর্ধ্বচাপ, উপরের দিকে চাপ দিলে ঊর্ধ্বচাপ, নিচের দিকে চাপ দিলে নিম্নচাপ। এগুলো একটা বেশ হাস্যস্পদ ব্যাপার। এটা ছিল বইতে। দ্বিতীয় যেটা ছিল যে গ্লাসটিকে কানায় কানায় জল পূর্ণ করতে হবে, দেখতে হবে কোথাও যেন একটু বাতাস না থাকে। তার মানে সেখানে আমরা অনেকের ভুল ধারণা হয়ে গেছে যে বাতাস থাকলে মনে হয় পরীক্ষাটি হবে না। কিন্তু পরীক্ষার যে বাতাসেরই পরীক্ষা, বাতাসের ব্যাপারে বিভিন্ন বৈশিষ্ট্যের পরীক্ষা, সেইটা বেমালুম ভুলে গেছি। আর 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়, যে ঘটনার উদাহরণ, মানে এর মধ্যে যে ব্যাপারটা ঘটছে সেইটা পড়া হচ্ছে দশম শ্রেণীতে, আর বায়ুচাপের উদাহরণ হিসেবে দেয়া হচ্ছে সপ্তম শ্রেণীতে। ফলে এই কারণে বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু ওইটা বুঝে উঠতেই পারেন এটা কিসের পরীক্ষা। বায়ু উপর দিকে চাপ দেয়, ঊর্ধ্ব চাপ দেয়, এটা পরীক্ষা হলো? এটা তো ভুল কথা হলো। ফলে এই জন্যই গুরুত্বপূর্ণ যে কিছু না শেখার থেকে ভুল শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে সবাই ভুল জানেন, বেশিরভাগটাই ঠিক জানেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ছাত্রছাত্রীর মধ্যে ভুল ধারণা হতে পারে ভেবেই আমার মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। যারা বড়রা আছি তারাও এটা শুনবো এবং দেখবো বিভিন্নভাবে পরীক্ষাটা করব এবং কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবো। মূলত 3 ভাগে পরীক্ষাটা করব আমি। সেটা হচ্ছে বইতে যেটা ছিল কানায় কানায় ভর্তি করতে হবে, আমিও সেরকম চেষ্টা করলাম এবং তাতে বলা হয়েছে যতক্ষণ না জল উপচে পড়ে ততক্ষণ ঢালুন, দিয়ে লাস্টে দেখতে হবে যেন বাতাস একটুও না থাকে। আমিও চেষ্টা করলাম যে উপচে উপচে পড়ছে, বাতাস বাতাস নেই, এইভাবে সুন্দর করে রাখলাম। তো বইতে এটা বলা ছিল। কেন হচ্ছে সেটা অবশ্যই আমরা শেষে বলবো, শেষ পর্যন্ত থাকতে হবে। তা আমরা একটু চেপে ধরে যদি উল্টে দিই তাহলে দেখতে পাচ্ছি বেশ সুন্দর আছে। আচ্ছা, বইতে এটা হবে বলেছিল, এটা হয়েছে, এটা খুব ভালো কথা। কিন্তু সেখানে যদি বলতো যে না বাতাস থাকলেও হবে, তাহলে আমাকে হয়তো অত গুরুত্ব দিয়ে পরীক্ষাটা করতে হতো না। যাই হোক, তোমরা যারা নতুন 7-এ উঠেছো তাদের জন্য তো এটা নতুন পরীক্ষা। অর্ধেক করে দিলাম। রঙিন জল নেওয়া হয়েছে কেন, দেখতে সুবিধা হয় বলে ভিডিওতে। নাহলে আমরা বাড়িতে সব ক্লাস পোস্ট কার্ড এগুলো থাকে। হ্যাঁ, এটা বলে নি, পোস্ট কার্ড কিন্তু বাড়িতে নেই। মানে বাড়িতে এখন পোস্ট কার্ড কার আছে? আর বইতে লেখা আছে সেই গ্লাস আর পোস্ট কার্ডের পরীক্ষা। হ্যাঁ, যে কোনো শক্ত কাগজে যে হবে সেটা বলা নেই। এটা আমি যেটা নিয়েছি এটা একটা প্লাস্টিক। হ্যাঁ, তো এই প্লাস্টিক কেন নেওয়া হয়েছে তার কারণ আমি বলবো। এই যে অর্ধেক গ্লাসে সুন্দর আছে, হ্যাঁ সুন্দরভাবেই ঝুলে আছে, কি ব্যাপারটা সুন্দর। তাহলে ওখানে যে বলে একটু যেন বাতাস না থাকে, সেই সব ব্যাপার তো নেই, বাতাস ভালোই আছে। আসলে ব্যাপারটা তো বাতাসেরই, তা বাতাস থাকলে অসুবিধা কি, বাতাসেরই তো ঘটনাটা। তো সেইটা বলা নেই বলে ভুল ধারণা আমাদের আছে। অর্ধেকের কম হলেও হবে, হ্যাঁ অর্ধেকের কম হলেও হবে। পরে আরেকটি ঘটনা আমরা করবো, বোতলেই পরীক্ষা করব। এই যে অর্ধেকের কম, সেও সুন্দর আছে। ফলে
বলে প্রথমত ওই বিগত এত বছর ধরে ওই বইতে ওই লেখা পরিবর্তন কেউ করেনি, ওই একইভাবে লেখা আছে, কানায় কানায় জল ভর্তি থাকলে তাহলেই পরীক্ষাটা হবে এবং পোস্ট কার্ড লাগবে। যাই হোক, পোস্ট কার্ডের জায়গায় কাগজগুলোকে ভাবতে পারে, প্লাস্টিক হয়তো কেউ ভাবতেই পারে না। তার কারণ পরবর্তীকালে যারা পিষ্টটান এগুলো পড়ে নিয়েছে সে ভাবছে যে ওই কাগজেই করতে হয়, পিষ্টটান যার ভালো আছে, আর আমি নিয়েছি প্লাস্টিক। প্লাস্টিক আর জলের সম্পর্ক সবার জানা আছে, পিষ্টটান অবশ্যই অনেক কম হবে। আসলে ব্যাপারটাই আলাদা, ব্যাপারটা ঘটছে বয়েলের সূত্রের জন্য, যেটা আমরা দশম শ্রেণীতে পড়ি। বয়েলের সূত্র কি বলছে, যে কোনো বদ্ধ গ্যাসের মধ্যে, অর্থাৎ বাইরে থেকে গ্যাসের আদান প্রদান ঘটবে না, এরকম একটা অবস্থায় যদি কোনো চাপ, যদি মানে আয়তন, যদি গ্যাসটার আয়তন যদি হঠাৎ বেড়ে যায়, বা হঠাৎ বা ধীরে, যাই হোক আয়তন যদি বেড়ে যায়, তাহলে ওখানে চাপ কমে যাবে, আর আয়তন কমে গেলে চাপ বেড়ে যাবে। তা কোনোভাবে এখানে কি হচ্ছে, আয়তন ভেতরের বাতাসে সামান্য বাতাস থাকলে সেটা আয়তনে বেড়ে যাওয়ার চেষ্টা করছে, আর বাতাস না থাকলে একটা শূন্য স্থানের সৃষ্টি হচ্ছে, তারও চাপ অত্যন্ত কম বলা যাবে। তাহলে ঘটনাটা আসলে তাই, অর্থাৎ এই যে বায়ু ঊর্ধ্বচাপ নিম্নচাপ ব্যাপারটা বলা হয়, আসলে সব জায়গায় ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপের মধ্যে একটা ভারসাম্যতা আসার চেষ্টা হয়, সেটাই এখানে হচ্ছে। কিন্তু ওই উপরের দিকে চাপ দিচ্ছে বললে ঊর্ধ্বচাপ, ব্যাপারটা সেরকম নয়। তো আসলে কেন হচ্ছে না, আসলে এই যে উপরে যে বাতাসটা আছে, হ্যাঁ, আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এখানে দুটো ঘটনা ঘটছে। এখানে পিষ্টটানকে একেবারে উপেক্ষা করা যাবে না, তার কারণ পিষ্টটান যেটা করছে সেটা হচ্ছে এই প্লাস্টিক বা কেউ কাগজ ব্যবহার করলে কাগজ, তার এই মুখটার মধ্যে জলটা আছে এবং থাকার জন্য বাতাসটা সহজে ঢুকতে পারছে না, এই পর্যন্ত হচ্ছে পিষ্টটানের কাজ। আর কিছু পিষ্টটানের জন্য কিছু বল কাজ করবে, সেটা খুব সামান্য। কেন সামান্য বলছি না, যখন 1 গ্লাস ভর্তি জল নিচ্ছি, জলের যে ওজন আর পিষ্টটানের বল সেই তুলনায় নগণ্য। হ্যাঁ, 1 গ্লাস জলের ওজন বেশ আছে। তো এটা আসলে এটা কী হচ্ছে, এই অবস্থায় কি হচ্ছে, বা আরেকটু যদি বেশি জল নিয়ে নিই, তাই এই অবস্থায় আসলে কি হচ্ছে, জলটা একটু বেশি দিচ্ছি এই কারণে দেখতে সুবিধা হয় বলে। তা আসলে যেটা এখানে ঘটছে সেটা হচ্ছে এই যে উপরে যে বাতাসটি আছে, হ্যাঁ, সেই বাতাসটা এই অবস্থায় কিভাবে বলের ভারসাম্য হচ্ছে সেটা বলে নিলে ভালো হবে। সেটা হচ্ছে এই নিচ থেকে একটা বল কাজ করছে। কিভাবে কাজ করলো না, এই যে ভেতরের যে বাতাস, সেই বাতাসটা আছে, এবারে জলটা অবশ্যই তার ওজন আছে, নিচের দিকে পড়তে চাচ্ছে। যখনই সামান্য একটু পড়তে যাওয়ার চেষ্টা করছে, তখনই এই ভিতরের বাতাসের আয়তন সামান্য হলে একটু বাড়ার চেষ্টা হচ্ছে, আর সামান্য একটু হলেও সে বাইরের বাতাসের থেকে তার চাপ কমে গেল, কারণ আয়তন বাড়লে চাপ কমে বয়েলের সূত্র অনুযায়ী। তো বাইরের বাতাসের তুলনায় ভেতরের চাপ কমে গেল, বাইরের বাতাসের, তাহলে একটা চাপের পার্থক্য আছে, সেই চাপের পার্থক্য আর এই ক্ষেত্রফলটাকে গুণ করলে যে বল হয়, সেই বলটা নিচ থেকে কাজ করছে, উপর থেকে ওজন কাজ করছে। তাহলে কার কার সঙ্গে ব্যালেন্স হচ্ছে, উপর থেকে ওজন, জলের ওজন, আর নিচ সমান হচ্ছে নিচ থেকে চাপের পার্থক্য গুণিতক এই ক্ষেত্রফলটা মানে বল, আর কিছুটা সামান্য হলেও পিষ্টটানের জন্য বল। এইটা দিয়ে এই দুটো যোগফল জলের ওজনের সঙ্গে ভারসাম্য বজায় রেখেছে। অর্থাৎ বেশি ভর্তি জল হলেও বায়ুচাপের পার্থক্য খুব বেশি হলে তখন এইভাবে হবে। এবারে এটা হচ্ছে মূল কথা। এবার যখন সম্পূর্ণ ভর্তি একটু বাতাস নেই, তখন কি হচ্ছে, তখনও তার জলের ওজনের জন্য এই কাগজটা সামান্য নিচের দিকে আসার চেষ্টা করছে। সামান্য নিচের দিকে আসার চেষ্টা করলে উপরে একটা শূন্যস্থানে তৈরি হচ্ছে, সেখানে চাপ একবারে ন্যূনতম। তো বাইরের চাপ তার তুলনায় অনেক বেশি, সেই জন্য পরীক্ষাটি সেক্ষেত্রেও ভালো হচ্ছে। আবার অর্ধেক থাকলেও তাই, এটা একটু নিচের দিকে আসার চেষ্টা হলেই আয়তন পরিবর্তন হওয়ার চেষ্টা হচ্ছে, প্রসারিত হওয়ার চেষ্টা হচ্ছে, তখনই একই ঘটনা ঘটছে। আবার এই একই পরীক্ষা যখন এইখানে করছি হবে না, এটা কিন্তু অনেকে বলতে পারে যে এটা কিন্তু হবে না, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, হ্যাঁ, পড়ে যাচ্ছে। তো এখানেও তো জল ছিল, তাহলে কেন হলো না, না এখানে যে বলের ব্যাপার না, চাপের পার্থক্য একটা হচ্ছে ঠিকই, কিন্তু চাপের পার্থক্য হলেও এই মুখের সাইজটা ছোট, এখানে পিষ্টটানের বল কম বলেছিলাম, তাকে না হলে বাড়াতে দিলাম, যে পিস্টনের জন্য বাতাস ঢুকতে পারছে না, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু এর ক্ষেত্রফলটা কম হওয়ার জন্য পিস্টনের জন্য বলটা অনেক কম, আবার এর ক্ষেত্রফলটা কম হওয়ার জন্য চাপের পার্থক্য আর এই ক্ষেত্রফল গুণ করলে তো বল পাওয়া যাবে নিচ থেকে, সেই বলটাও কম। ফলে এই আকারটা, ফলে সেই সব গ্লাসগুলোতেই ভালো হবে যেখানে নিচের মানে উপরের দিকটা একটু চওড়া আছে,
অর্থাৎ সামান্য একটু পরিবর্তনেই অনেকটা আয়তন পরিবর্তন হবে এবং এই বল ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য বলটাও বেশি হবে। আর এর কি হচ্ছে, এর দুটো ঘটনাই উল্টো হচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রফল কম, তাহলে নিচ থেকে চাপের পার্থক্য যাই হোক না কেন তার বলটা কম হয়ে যাবে, গুণ করলে কম হয়ে যাবে। আর এর এটাও কম বলে ক্ষেত্রফলটা এইটা নিচের দিকে আয়তনের পরিবর্তন বেশ মানে উপযুক্ত পরিমাণে আয়তন পরিবর্তন করতে গেলে এই চোঙটাতে অনেকটা বেশি পরিমাণে এই কাগজটাকে নিচের দিকে আসতে হবে, তাহলে সেই উপযুক্ত পরিমাণে আয়তনের পরিবর্তন ঘটবে। আর যখনই একটু বেশি পরিমাণ আসার চেষ্টা করছে তখনই সেটা বাইরে থেকে বাতাস ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ফলে এই 2-3 রকমের ঘটনা কিন্তু এর মধ্যে আছে। বলে আপনারা বিভিন্ন ধরনের বোতল, গ্লাস এগুলো নিয়ে পরীক্ষা করলে এটা খুব ভালো বোঝা যাবে। অর্থাৎ যারা বড়রা বুঝলেন তারা তো ছোটদের এই ভুলটা ধরিয়ে দেবেন আশা করি। বইতে এই যে অর্ধ সত্য কথাগুলো লেখা আছে তার জন্য যে ভুল ধারণা তৈরি হতে পারে সেটা একটু সংশোধন আপনারা করার দায়িত্ব নেবেন। আর ছোটরা অবশ্যই বাড়িতে করবে। এটা আমাদের একটা খুব বাজে অভ্যাস, সেটা হচ্ছে বাড়িতে সব যন্ত্র, এই গ্লাস আর এই কাগজ এইগুলো প্রচুর আছে, তো তবুও আমরা পরীক্ষা করে দেখি না বলে এই ভুলগুলো থেকে যায়। তো আশা করি সবাই আমরা পরীক্ষাগুলো করব। সবাইকে আবার ধন্যবাদ।